আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমরা আলোচনা করব সাক্ষ্য আইন 1872-এর ধারা 157 এবং 159 সম্পর্কে। সাক্ষ্য আইনের 157 ধারায় আলোচনা করা হয়েছে সমর্থন সাক্ষী, কর্বোরেটিভ এভিডেন্স। কর্বোরেটিভ এভিডেন্স বা সমর্থন সাক্ষী মানে কি? যখন সাক্ষ্য আইনের, এটা হচ্ছে এই বিষয়টা সাক্ষ্য আইনের 157 ধারায় বলছে কি, যে একই ঘটনা বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য তারই দেওয়া পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। মানে একজন সাক্ষী পরবর্তীতে একটা সাক্ষ্য দিবে, ওই সাক্ষ্যটাকে সমর্থন করার জন্য তারই দেওয়া ওই পূর্ববর্তী সাক্ষ্যটা প্রমাণ করা যেতে পারে। এই ধারার অধীন এমন বক্তব্য শুধুমাত্র গ্রহণযোগ্য হবে যদি যখন ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন বক্তব্যটি প্রদান করা, মানে পূর্ববর্তী বক্তব্যটা যখন ঘটনা সংঘটিত হয়েছিল তখন ওই বক্তব্যটা দেওয়া হয়েছিল, এবং পরবর্তী বক্তব্যটা কি? বক্তব্যটি আইনত এখতিয়ার সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট প্রদত্ত হলে। এই যে পূর্ববর্তী বক্তব্যটা, সেটা হচ্ছে আইনত এখতিয়ার সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট যদি দিয়ে থাকে, এবং যে সময় ঘটনাটা সংঘটিত হয়েছিল ওই সময় যদি বক্তব্যটা দিয়ে থাকে, তবে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য ওই তারই দেওয়া পূর্ববর্তী সাক্ষ্যটাকে প্রমাণ করা যেতে পারে। এবং যদি তারই দেওয়া এই পূর্ববর্তী সাক্ষ্যটা প্রমাণ করা যায়, তখন পরবর্তীতে তারই সাক্ষ্যটা সমর্থন করানো যেতে পারে। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 157 ধারার একটা প্রিন্সিপাল। এখানে হচ্ছে কি, যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য হতে পারে কনফেশনাল স্টেটমেন্ট, যেটা সে ঘটনা ঘটার সময় পূর্ববর্তীতে দিছে, পরবর্তীতে কোনো সাক্ষ্য প্রমাণের জন্য ওই বিষয়টাকে সমর্থন করার জন্য ওই বিষয়টা প্রমাণ করা যেতে পারে। আবার আরেকটা বিষয় কি, যে তদন্তের সময় পুলিশ কর্তৃক লিপিবদ্ধকৃত সাক্ষীর জবানবন্দি। হ্যাঁ, এক হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য কনফেশনাল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে কি তদন্তের সময় পুলিশ কর্তৃক লিপিবদ্ধকৃত সাক্ষীর জবানবন্দি ইত্যাদি পরবর্তীতে সাক্ষী সাক্ষ্য সমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে 157 দ্বারা একটা নিয়ম। তারপর হচ্ছে 145 এবং 157 ধারার মধ্যে পার্থক্য হলো, 145 দ্বারা শুধুমাত্র লিখিত বক্তব্য সম্পর্কে জেরা প্রশ্ন করা যায়, কিন্তু 157 ধারা লিখিত এবং মৌখিক উভয় বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা দেখব ধারা 159। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, স্মৃতি পুনরুজ্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি। রিফ্রেশিং মেমোরিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা আদালতের ক্ষেত্রে বিভিন্ন সময় পাবেন। এটার মূল বিষয়টা হচ্ছে কি, যে আদালতে যখন সাক্ষী সাক্ষ্য প্রদান করে, তখন সে যা যা দেখেছে, যা যা মনে আছে সেগুলাই বলে। সে কিন্তু দেখে দেখে সাক্ষ্য দেয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নোটস এর প্রয়োজন হয়, যেগুলো আসলে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য তাকে একটু দেখতে হয়। তো এই যে দেখার বিষয়টা, সে কতখানি দেখতে পারবে এবং কি দেখতে পারবে, কখন দেখতে পারবে, ইত্যাদি বিষয়, স্মৃতি পুনরুজ্জীবিত ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের 159 থেকে 161 ধারায়। তো সাক্ষ্য আইনের 159 ধারায় বলা হয়েছে কি, স্মৃতি পুনরুজ্জীবিত করা। সাধারণ নিয়ম হলো, একজন সাক্ষী সে নিজে যা মনে করতে পারে সেই বিষয়টি সাক্ষ্যে উল্লেখ করবে। কিন্তু কোনো সাক্ষী যখন সাক্ষ্য দিচ্ছে, তখন সে তার স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে তার দ্বারা বা তার নির্দেশে তৈরিকৃত পূর্বের কোনো লিখিত বিবৃতি ব্যবহার করে। মানে সেই দিছে তার নিজেরই লেখা পূর্বের কোনো বিবৃতি, এরকম কোনো কিছু দেখে সে স্মৃতি পুনরুজ্জীবিত করে তখন সাক্ষী দিতে পারে। এটা হয় মূলত যখন আপনি কোনো একটা বিষয়, ক্লারিক্যাল বিষয়, অনেকগুলা বিষয় একসাথে থাকে, আপনার কিছু কিছু পয়েন্ট আপনার মনে নাই থাকতে পারে, বিশেষ করে হচ্ছে যারা আপনার ওই ফরেনসিক উইটনেস যারা থাকে, তারা হচ্ছে সবকিছু মুখস্থ এরকম বলতে পারে না। তাদের যে পূর্বে করা যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা দেখে তখন তারা স্মৃতি পুনরুজ্জীবিত করে রিফ্রেশিং মেমোরি করে তখন 159 ধারার অধীন সেই বিষয়টা একটু দেখে আদালতে তার সাক্ষী বা তার সাক্ষ্যটা উপস্থাপন করতে পারে। এটা হচ্ছে, যে একটা উদাহরণ যদি বলি এখানে, যে কোনো অভিযোগকারী এজাহার দায়ের করার সময় চুরিকৃত সম্পদের যে তালিকা দিয়েছিল, তা উক্ত অভিযোগকারী আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উক্ত তালিকা সম্পর্কে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য তা ব্যবহার করতে, মানে এই তালিকাটা
এই যে এজাহারের সময় যে তালিকার মধ্যে যে যে বিষয়গুলা বলছিল, চুরির যে তালিকা, ওই তালিকাটা সে দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করে আদালতে তার সাক্ষী দিতে পারবে। এখানে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে 159 ধারায় সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর একটা হচ্ছে 159 ধারার অধীন একজন বিশেষজ্ঞ তার পেশা সম্পর্কিত পুস্তক দেখিয়ে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে। প্রফেশনাল ট্রিটিস, বিশেষজ্ঞ যিনি আছে বিশেষ করে, ওইটা উনি দেখিয়ে তার স্মৃতি পুনরুজ্জীবিত করে তার সাক্ষ্য উপস্থাপন করতে পারে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখলাম সমর্থন সাক্ষী, কর্পোরেটিভ উইটনেস 157 ধারা অনুযায়ী, এবং আরেকটা দেখছি হচ্ছে স্মৃতি পুনরুজ্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি 159 ধারা। আমরা এই দুইটা বিষয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।